ঈশ্বরের পাদপদ্ম ছাড়া আর কিছুই চাই না। বলছেন তিনি ধ্যানে যখন অবস্থা, গভীর ধ্যানের অবস্থা, তখন আর কিছুই, বাইরের কিছুই আর ভিতরে আসে না। যেন বারবারিতে একটা খিল পড়ে গেল। বাইরের যা কিছু ইন্দ্রিয়-টিন্দ্রিয়র যা কিছু বস্তু সেসব বাইরে, মনের বাইরেই রয়ে গেল। মন গভীরে ডুব দিয়েছে তখন, এবং সেই গভীর ধ্যান অবস্থায় ঠাকুর বলছেন তিনি অনেক কিছু ভোগ্য বস্তু সব দেখছেন, কত টাকার কাড়ি, শাল, এক থালা সন্দেশ ইত্যাদি, ইত্যাদি সব দেখছেন, এবং তখন তিনি মনকে যেন জিজ্ঞাসা করে নিচ্ছেন, এই হচ্ছে বিবেক এবং বিচার। প্রতি মুহূর্তে এই বিবেক এবং বিচার জাগ্রত রাখতে হয় কিভাবে, ঠাকুর সেটিই শেখাচ্ছেন, যে মনকেও প্রশ্ন করতে হয় যে সে কি চায়। কারণ মনের মধ্যে সেই বিচারের এবং বিবেকের আলো ফেলে দেখতে হয় কোথাও কোনো কোণে এক টুকরো কামনা বাসনা লুকিয়ে বসে নেই তো। কারণ মন কিন্তু ছলনা করতে জানে। তাই প্রতিনিয়ত মনকে এই বিবেকের আলো ফেলে যাচাই করে নিতে হবে। ঠাকুর তাই বলছেন, এইসব দর্শনের পর তিনি মনকে জিজ্ঞাসা করছেন যে, "মন তুই বল, তুই কি চাস?" মন কিন্তু তখন বলল যে, "না, আমি এ সকল কিচ্ছু চাই না। কেবল ঈশ্বরের পাদপদ্মই চাই।" অষ্টসিদ্ধি ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, শ্রীযুক্ত গিরিশ ঠাকুরের নাম করিয়া ব্যারাম ভালো করিব, এই কথা মাঝে মাঝে বলিতেন শ্রীরামকৃষ্ণ গিরিশ প্রভৃতি ভক্তদের প্রতি। যারা হীন বুদ্ধি তারাই সিদ্ধাই চায়। সিদ্ধাই অর্থাৎ এই ম্যাজিক্যাল কিছু পাওয়ার। এই হয়তো হাত পাতলেন, সন্দেশ এসে গেল, এই হয়তো একটা কিছু বলে দিলেন, ফুঁক দিয়ে দিলেন, ব্যাস রোগ সেরে গেল। এই এ হাত পেতে ফল এসে গেল। এই, এই নানা রকম যে ভেলকি যেটাকে বলা হয়, সেই ভেলকিতেই আমরা খুব বেশি মোহিত হই। এই রোগ সেরে যাচ্ছে, ওই অমুক হচ্ছে, এই তৌসুক হচ্ছে ইত্যাদি। তো এইগুলোকে সিদ্ধাই বলা হয়। এই অষ্টসিদ্ধি, অনিমা, লঘিমা, গরিমা ইত্যাদি অষ্টসিদ্ধি কখনো অণুর মতো ক্ষুদ্র হয়ে যাচ্ছে অনিমা, তাকে কেউ দেখতেই পাচ্ছে না, অদৃশ্য হয়ে যাচ্ছেন, সেটি একটি সিদ্ধাই। কেউ আবার জলের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, লঘিমা। এত সে হালকা হয়ে গেছে, ওয়েটলেস, যে জলের উপর দিয়ে সহজেই হেঁটে চলে যাচ্ছে, এটিও একরকম সিদ্ধাই। তো এইরকম অষ্টসিদ্ধির কথা ঠাকুর বলছেন যে এইগুলো যে চায় সাধন করতে করতে, এই সকল সিদ্ধি সাধকের কাছে এমনিই আসে। কিন্তু ঠাকুর বারবার সতর্ক করছেন যে এই সিদ্ধাই যার রয়েছে, এই ৮ টা সিদ্ধির মধ্যে যদি একটাও কারোর থাকে, সে কিন্তু ঈশ্বর থেকে অনেক দূরে। তাই ঠাকুর বলছেন যে এই হীন